Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটাও কিন্তু অ্যাডভান্স স্ট্রাকচারের উপর। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে 4 থেকে 5 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখাবো যেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক হেল্প করবে। So without a further ado, let's get started. তো ফ্রেন্ডস, আমরা অনেক সময় এমন ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, যেমন সে সবাইকে ভুল প্রমাণ করে পরিস্থিতি পাল্টে দিল। সে পরিস্থিতি পাল্টে বিদেশে পড়াশোনা করার সিদ্ধান্ত নিল। ছাত্রটি প্রথম হয়ে পরিস্থিতি পাল্টে দিল। এখন সময় এসেছে পরিস্থিতি পাল্টে নতুনভাবে শুরু করার। সো এই 4টি বাক্য যদি আপনারা ভালোভাবে দেখেন, তাহলে এই প্রতিটা বাক্যতে একটা জিনিস কমন আছে, সেটা হলো পরিস্থিতি পাল্টে। পরিস্থিতি পাল্টে, রাইট? তো যখন আমরা সেন্টেন্সে এরকম বোঝাবো, অর্থাৎ পরিস্থিতি পাল্টে দেওয়ার কথা বোঝাবো, তখন আমাদের সেন্টেন্সে ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ফ্লিপ দ্য স্ক্রিপ্ট। ফ্লিপ দ্য স্ক্রিপ্ট বাংলা অর্থ হলো পরিস্থিতি বা কোনো পরিকল্পনা পুরোপুরি পাল্টে দেওয়া। পরিস্থিতি বা পরিকল্পনা পাল্টে দেওয়া অর্থে ফ্লিপ দ্য স্ক্রিপ্ট এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে কিভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে দেখা যাক। তো প্রথম এক্সাম্পলটা রয়েছে, সে সবাইকে ভুল প্রমাণ করে পরিস্থিতি পাল্টে দিল। তো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে, She flipped the script by proving everyone wrong. She flipped the script by proving everyone wrong. তো যেহেতু এখানে সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে আছে, সেই কারণে এখানে কিন্তু flip the script এই ফ্রেজটা হয়ে গেল flipped the script. ওকে, flipped the script. এবার পরের এক্সাম্পল হলো, সে পরিস্থিতি পাল্টে বিদেশে পড়াশোনা করার সিদ্ধান্ত নিল। She decided to flip the script and study abroad. She decided to flip the script and study abroad. ছাত্রটি প্রথম হয়ে পরিস্থিতি পাল্টে দিল। The student flipped the script by becoming the topper. The student flipped the script by becoming the topper. পরের এক্সাম্পল, এখন সময় এসেছে পরিস্থিতি পাল্টে নতুনভাবে শুরু করার। It's time to flip the script and start fresh. It's time to flip the script and start fresh. I hope আপনারা বুঝতে পারলেন যে flip the script এই ফ্রেজটাকে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তো এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। আমরা আবার কখনো কখনো এই ধরনের বাক্যগুলোও বলে থাকি, যেমন হয়তো এটা নিয়তি যে আমরা আজ দেখা করলাম, বা আমরা বলতে পারি হয়তো এটা ভাগ্য যে আমরা আজ দেখা করলাম। হয়তো এটা নিয়তি কারণ সবকিছু একদম নিখুঁতভাবে ঘটল। হয়তো এটা নিয়তি যে আমি এই চাকরিটা পেলাম, অথবা হয়তো এটা নিয়তি যে আমাদের একত্র করেছে। সো এই প্রতিটা বাক্যেও একটা জিনিস কমন রয়েছে, সেটা হলো হয়তো এটা নিয়তি। হয়তো এটা নিয়তি, রাইট? তো সেন্টেন্সে যখন আমরা এই কথাটা ইংলিশে বলবো, তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো মেবি ইটস ফেট। মেবি ইটস ফেট। মেবি ইটস ফেট। ওকে, তো এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে। ফার্স্টে বলতে হবে মেবি ইটস ফেট এবং শেষে বলতে হবে কমপ্লিট সেন্টেন্স। তো চলুন তাহলে এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে দেখা যাক যে কিভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে। তো প্রথম এক্সাম্পল হলো, হয়তো এটা নিয়তি যে আমরা আজ দেখা করলাম, বা আমরা বলতে পারি যে হয়তো এটা ভাগ্য যে আজ আমরা দেখা করলাম। তো এই বাক্যটা ইংলিশে হবে মেবি ইটস ফেট দ্যাট উই মেট টুডে। মেবি ইটস ফেট দ্যাট উই মেট টুডে। তো মেবি ইটস ফেট এই ফ্রেজটার বাংলা অর্থ হলো হয়তো এটা ভাগ্য, বা আমরা বলতে পারি হয়তো এটা নিয়তি। পরের এক্সাম্পল, হয়তো এটা ভাগ্য কারণ সবকিছু একদম নিখুঁতভাবে ঘটলো। মেবি ইটস ফেট বিকজ এভরিথিং হ্যাপেন্ড সো পারফেক্টলি। মেবি ইটস ফেট বিকজ এভরিথিং হ্যাপেন্ড সো পারফেক্টলি। পরের এক্সাম্পল,
হয়তো এটা নিয়তি যে আমি এই চাকরিটা পেলাম, বা হয়তো এটা ভাগ্য যে আমি এই চাকরিটা পেলাম। মেবি ইটস ফেট দ্যাট আই গট দিস জব। মেবি ইটস ফেট দ্যাট আই গট দিস জব। পরের এক্সাম্পল, হয়তো এটা নিয়তি যে আমাদের একত্র করেছে। মেবি ইটস ফেট দ্যাট ব্রট আস টুগেদার। মেবি ইটস ফেট দ্যাট ব্রট আস টুগেদার। তো আশা করছি আপনারা এই স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে পারলেন। এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো, হয়তো এটা নিয়তি যে সে আমাকে সাহায্য করেছে, বা হয়তো এটা ভাগ্য যে সে আমাকে সাহায্য করেছে। তো এই বাক্যটা আপনারা কিভাবে ইংলিশে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো আমরা অনেক সময় আবার এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন পরীক্ষার পর আমি স্বস্তি অনুভব করলাম। হোমওয়ার্ক শেষ করে সে স্বস্তি অনুভব করলো। বৃষ্টি থামতে আমরা স্বস্তি অনুভব করলাম। রেজাল্টের পর সে স্বস্তি অনুভব করলো, বা সে স্বস্তি পেল। ওকে, তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা আপনারা বুঝতেই পারছেন, সেটা হলো কোনো কিছু করে আমরা একটা স্বস্তির অনুভব করলাম, অর্থাৎ একটা রিলিফ পেলাম, রাইট? সো এই যে স্বস্তি অনুভব করলাম, এই কথাটা যদি আমরা সেন্টেন্সে বলি, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো আ সেন্স অফ রিলিফ। আ সেন্স অফ রিলিফ। তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই ফ্রেজটার ব্যবহার করে কিভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে সেটা দেখা যাক। তো প্রথম এক্সাম্পল, পরীক্ষার পর আমি স্বস্তি অনুভব করলাম। I felt a sense of relief after the exam. I felt a sense of relief after the exam. পরের এক্সাম্পল, হোমওয়ার্ক শেষ করে সে স্বস্তি অনুভব করলো। He felt a sense of relief after finishing the homework. He felt a sense of relief after finishing the homework. এবার পরের এক্সাম্পল, বৃষ্টি থামতে আমরা স্বস্তি অনুভব করলাম, বা বৃষ্টি থামতে আমরা স্বস্তি পেলাম। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে, We felt a sense of relief when the rain stopped. We felt a sense of relief when the rain stopped. ওকে, পরের এক্সাম্পল, রেজাল্টের পর সে স্বস্তি পেল। She felt a sense of relief after the result. She felt a sense of relief after the result. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে, রাইট? তো এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। তো সেন্টেন্সটা হলো, তার মা হাসতে সে স্বস্তি অনুভব করলো। তার মা হাসতে সে স্বস্তি অনুভব করলো। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। সো এটা ছিল 3 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। সো ফার্স্টে আমরা দেখে নিই কয়েকটা বাক্য। বাক্যগুলো এখানে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো বাক্যগুলো রয়েছে, আমার টাকা অপচয় হয়ে যাবে। তার প্রচেষ্টা বৃথা হলো। আমার এনার্জি নষ্ট হয়ে গেল। তুমি যদি না যাও সুযোগটা নষ্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই 4টি বাক্যতে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কোনো কিছু অপচয় হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বোঝাচ্ছে। তো যখন আমরা কোনো সেন্টেন্সে এরকম বোঝাবো যে কোনো কারণে কিছু নষ্ট হয়ে যাবে বা অপচয় হয়ে যাবে, তখন আমাদের সেন্টেন্সে ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো গো ডাউন দ্য ড্রেন। গো ডাউন দ্য ড্রেন, অর্থাৎ কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া বা বৃথা হয়ে যাওয়া বা অপচয় হয়ে যাওয়া, এরকম অর্থে কিন্তু এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। তো এই ধরনের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্টে বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে গো ডাউন দ্য ড্রেন। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই যে এখানে ফ্রেজটা রয়েছে গো ডাউন দ্য ড্রেন, এখানে কিন্তু গো হচ্ছে মেন ভার্ব। তো সেই কারণে আমরা সেন্টেন্স যখন বলবো, তো সেন্টেন্সটা আমরা কোন টেন্সে বলছি সেই অনুযায়ী কিন্তু এই গো এই ভার্বটার কিন্তু ফর্ম চেঞ্জ হবে। তো চলুন তাহলে এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে, আমার টাকা অপচয় হয়ে যাবে। আমার টাকা অপচয় হয়ে যাবে।
তো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে মাই মানি উইল গো ডাউন দ্য ড্রেন। মাই মানি উইল গো ডাউন দ্য ড্রেন। তার প্রচেষ্টা বৃথা হলো, অর্থাৎ তার প্রচেষ্টা বা চেষ্টাটাই পুরোপুরি নষ্ট হয়ে গেল। তো এই বাক্যটা ইংলিশে হবে হিজ এফর্ট ওয়েন্ট ডাউন দ্য ড্রেন। হিজ এফর্ট ওয়েন্ট ডাউন দ্য ড্রেন। তো এখানে হয়তো এবার আপনারা ভাবছেন যে এখানে ওয়েন্ট ডাউন কেন হলো। সো এখানে ওয়েন্ট হলো গো এর পাস্ট ফর্ম। ওকে, ওয়েন্ট হলো গো এর পাস্ট ফর্ম। তো সেই কারণে যেহেতু সেন্টেন্সটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, তো এখানে গো এর ফর্ম চেঞ্জ হয়ে গেল ওয়েন্ট ডাউন দ্য ড্রেন। ওকে, তার প্রচেষ্টা বৃথা হলো, হিজ এফর্ট ওয়েন্ট ডাউন দ্য ড্রেন। পরের এক্সাম্পল, আমার এনার্জি নষ্ট হয়ে গেল। এই সেন্টেন্সটাও সেম সিম্পল পাস্ট টেন্সে আছে। তো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে মাই এনার্জি ওয়েন্ট ডাউন দ্য ড্রেন। মাই এনার্জি ওয়েন্ট ডাউন দ্য ড্রেন। পরের এক্সাম্পল, তুমি যদি না যাও সুযোগটা নষ্ট হয়ে যাবে। তুমি যদি না যাও সুযোগটা নষ্ট হয়ে যাবে। If you don't go, the opportunity will go down the drain. If you don't go, the opportunity will go down the drain. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই স্ট্রাকচারটার ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার প্রতিবারের মতো একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। খাবারটা নষ্ট হয়ে যাবে। খাবারটা নষ্ট হয়ে যাবে। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন অবশ্যই কমেন্টে লিখে জানান। ওকে, তো এবার দেখা যাক পরের সেন্টেন্স স্ট্রাকচার। আমি অনেক আগে তার সাথে দেখা করেছিলাম। সে অনেক আগে এই শহর ছেড়ে চলে গেছে। তারা অনেক আগে এই মন্দির তৈরি করেছিল। আমরা অনেক আগে একসাথে পড়াশোনা করেছিলাম। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো অনেক আগে। অনেক আগে কোনো কাজ হয়েছিল বা আমরা কেউ কোনো কাজ করেছিলাম এরকম বোঝাচ্ছে, রাইট? তো এই যে অনেক আগে, এই কথাটা যদি আমরা ইংলিশে সেন্টেন্সে বলতে যাই তাহলে আমাদের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো লং আগো। লং আগো অর্থাৎ অনেক আগে বা অনেক অতীতে। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস লং আগো। তো চলুন তাহলে দেখা যাক যে এই বাক্যগুলোকে এই স্ট্রাকচারটার সাহায্যে কিভাবে ইংলিশে বলতে হবে। তো প্রথম সেন্টেন্সটা রয়েছে আমি অনেক আগে তার সাথে দেখা করেছিলাম। I met him long ago. I met him long ago. সে অনেক আগে এই শহর ছেড়ে চলে গেছে। He left this city long ago. He left this city long ago. তারা অনেক আগে এই মন্দির তৈরি করেছিল। They built this temple long ago. They built this temple long ago. আমরা অনেক আগে একসাথে পড়াশোনা করেছিলাম। We studied together long ago. We studied together long ago. তো আপনারা বুঝতেই পারলেন যে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলা কত সহজ। তো এবার এই স্ট্রাকচারটার সাহায্যে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো সে অনেক আগে কলকাতায় এসেছিল। সে অনেক আগে কলকাতায় এসেছিল। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন ঝটপট কমেন্টে লিখে জানান, কারণ আমি দেখতে চাই আপনারা এই বাক্যটার ইংরেজি কতজন সঠিক বলতে পারেন। সো দেরি না করে ঝটপট কমেন্টে লিখে জানান যে এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করলাম। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। তো যদি আপনাদের মনে হয় যে আজকের ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সো দেখা হবে পরের ভিডিওতে, and thank you so much for being here. Stay happy and keep learning.